আল্লাহ কবুল ফরমাও। কিছুক্ষণের জন্য আমরা পবিত্র মক্কা ভূমিতে চলে যাই। সাহাবায়ে কেরামের সাহায্য যারা লাভ করেছেন এবং তাবি জলিলুল কদর এক তাবি একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। এই তাবির নাম সঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি জলিলুল কদর সাহাবায়ে কেরাম, বিশেষ করে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাহচর্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবায়ে কেরাম থেকে তাকওয়া তাজকিয়া নফস ইলম হাসিল করেন। প্রত্যেক বছর তিনি দুইবার মক্কা ভূমিতে যাইতেন, একবার রজব মুহররম উমরার উদ্দেশ্যে আর জিলকায়দা হজের উদ্দেশ্যে। সংক্ষিপ্ত ঘটনা, হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলমান নামধারী যারা কর্তৃত্বের টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জুলুম করেছে, তার মধ্যে নম্বর 1 এজিদ বলা যায়, তারপরে হাজ্জাজ ইবনে ইউসুফ। ওরা কোনো অমুসলিম ছিলেন না, কিন্তু এমন অত্যাচার বিচার হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে কর্তৃত্বের জন্য। এইটা কর্তৃত্বের নেশা, গদি বহাল রাখার জন্য মানুষকে হত্যা করা, জুলুম সিতমের শিকার করা। হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে বড় বড় আকাবিরিন তাবিন আন্দোলন আরম্ভ করলেন। যারা খিলাফত ভঙ্গ করলেন তাদের অনেককে নিয়ে আসলো তার সামনে এবং বলল যে তুমি সাক্ষী দাও, তুমি কাফির হয়েছো। সবাই বললেন যে আমরা ইসলামের উপর আছি, কাফির হই নাই, গর্দন লড়াও। কয়েক শত আলিমুল আমার গর্দন উড়িয়ে দিল যে তার যে কর্তৃত্ব দখলের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে, সেই বয়তের বিরুদ্ধে যারা করেছে তাদের পাকড়াও করে যে তুমি বলো যে আমি কাফির হয়ে গেছি। অনেকেই বললেন না, কাফির স্বীকার করবো না, সঙ্গে সঙ্গে তার ঘটনা উঠিয়ে দেওয়া। এর মধ্যে হযরত সঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি কুফায় ছিলেন এবং কুফার সমস্ত মানুষের অন্তরে তিনি ইশক মহব্বত এবং ইলম, তাকওয়া, তাজকিয়া, তালিম দিয়েছেন দীর্ঘদিন। অতুলনীয় মানুষ, তাবেঈনের মধ্যে তিনি ছিলেন। তখন তিনি সেই কুফা ত্যাগ করে মক্কা শরীফের একটা বিজন স্থানে আশ্রয় নিলেন, যেখানে যাতে শত্রু আক্রমণ করতে না পারে। এখানে আসলো এই হাজ্জাজ বাহিনী তাকে জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করে রাখলো, নিয়ে যাবে হত্যা করার জন্য। তখন এক শিশু বাচ্চা, এক মেয়ে কাঁদতে কাঁদতে বার হলেন। তিনি বললেন, কুলি উম্মুকে ইয়া বুনাইয়া, হে আমার মেয়ে, তোমার মাকে গিয়ে বলো যে মওইদিনাল জান্নাহ, আমার গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। ইনশাআল্লাহ। সুম্মা মাদা,
সেখানে যখন হত্যা করত তিনি কিবলামুখী হলেন। কিবলামুখী হওয়ার পর বলল চেহারা ফিরিয়ে দেয়। তিনি তখন এই আয়াত তিলাওয়াত করলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। শেষ পর্যন্ত তাকে হত্যা করে হইল। কিন্তু এই শহীদ রাদিয়াল্লাহু আনহু শেষ দোয়া করে গেলেন যাওয়ার আগে, আল্লাহুম্মা লা তুসাল্লিত বিল হাজ্জাজ আলা আহাদিন বাদি। হাজ্জাজ যেন কারো উপরে আর জন্ম করতে না পারে। এই দোয়া আল্লাহ কবুল করলেন এবং 15 দিনের মধ্যেই নাদান ইন্তেকাল করলেন হাজ্জাজ। তার যে কোনো জুলুম হোক, একটা ভয়াবহ রূপ নিয়ে মৃত্যুর কাছে আর কবরে সাংঘাতিক অবস্থা। হাজ্জাজ মৃত্যুর আগে 15 দিনের মধ্যে সে মৃত্যুবরণ করলো। হাজ্জাজ মৃত্যুর আগে চিৎকার দিয়ে বলতেছে, শহীদ ইবনে জুবাইর, শহীদ ইবনে জুবাইর, শহীদ ইবনে জুবাইর। অর্থাৎ দেখতেছে তিনি তার গর্দনে ধরে তাকে এমন শাস্তি দিতেছে, প্রত্যক্ষ দর্শন করতেছে মৃত্যুর আকার, এই যে জুলুম করেছে। তারপরে মৃত্যুর পরে খুব একজন উপযুক্ত মানুষ হাজ্জাজকে স্বপ্নে দেখলেন, মা ফাআলাল্লাহু বিকা ফি মান কাতালতাহু ইয়া হাজ্জাজ। হে হাজ্জাজ, তুমি যে অন্যায়ভাবে যাদের হত্যা করেছ তার কি ফল ভোগ করেছ? ওয়ালা কাতালানি আল্লাহু বিকুল্লি কাতলাতান ওয়াহিদা। যত মানুষকে অন্যায় হত্যা করেছি তাদের পরিবর্তে আমাকে একবার কতল করা হয়েছে, কিন্তু কাতালানি বি শহীদ ইবনে জুবাইর 70 বার কতল করা হয়েছে। আল্লাহুম্মা আমিন। আমরা যেন কারো উপরে অন্যায় অত্যাচার না করি। এই প্রাণ প্রিয় জন্মভূমির বুকে আমরা পরস্পর যেন হানাহানিতে লিপ্ত না হই। সবার মা, সবার পরিবার পরিজন সবকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি নসিব করুন। যত জালিম আছে তাদের নিশ্চিত করে দাও। মজলুমের দোয়া কবুল করুন। শ্যামল সুন্দরী জন্মভূমি কবরে কবরে ভরা, যেখানে যাই নদী। ইয়া রহমান রাহিম, রহম ফরমাও, রহম ফরমাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় শেষ হয়ে যেত, আবার তখন কোনটা গেলে কোরআনে পাকের অনেক হাদিস, কোরআনে পাকের অনেক আমার ওয়ালিদ মুহতারামের নিকট থেকে সনদ লাভ করেছেন, বা যারা সনদ লাভ করেছেন তাদের নিকট থেকে অনেকে সনদ লাভ করেছেন। বহুত বড় নিয়ামত যে রব্বে করিম যত নিয়ামত তার হাবিবের মাধ্যমে দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত কোরআন। এই নিয়ামতের উজমার আমানতদার আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। ইয়াতে কোনো শক সন্দেহ নেই। খেরাতের উপর হযরত আহমদ এজাজি রহমতুল্লাহ নির্ভরযোগ্য সূত্রে সহি লাইনে এই খেরাত আমাদের নিকট এসেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমরা যুক্ত থাকতে পারি, আশা করি আসরের ময়দানে আল্লাহ আমাদের একত্রিত করে এই কোরআনে পাকের খেদমতের এওয়াজের মধ্যে ইনশাআল্লাহ হাউজে কৌসর পৌঁছে দিবে। ও আসকিনা আল্লাহুম্মা ইন্না মান্না বি, হে আল্লাহ আমরা আপনার হাবিবকে আমরা দেখিনি। ও আসকিনা বিকাশি শরবতান হানিয়াতান মারিয়াতান লা নাযমা বাদা। এক পেয়ালা পানি সেই দুর্দিনে পান করাইও তোমার হাবিবের, যাতে জনমের তৃষা বিদীর্ণ হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। এই কোরআনের পাকের আমানত যারা, আমরা এই দোয়া আল্লাহর দরবারে যতদিন আমাদের হায়াত আছে আমরা কোরআনের পাকের খেদমত করবো ইনশাআল্লাহ। অনেক কারি সাহেবের ঘরে নিয়োগপত্র রয়ে গেছে, সার্টিফিকেট রয়ে গেছে, অনেক চেনা জানা, তারা চলে গেলে ঘরে সার্টিফিকেট ঘরে গেলাম। কেউ মৃত্যুবরণ করলে গরিব তার ঘরে আমরা যাই,
অনেক করুণ দৃশ্য আমি জীবনে দেখেছি। এক মেয়ে কম্পিত হাতে তার বাপের নিয়োগ আর সার্টিফিকেট নিয়ে তার বাপের কেন বলে তিনি দোয়া করতেন যে আল্লাহ রমজান শরীফের জন্য তৌফিক দেন, তার আগেই চলে গেছে। দাঁড়াও তোমরা এখানে বসো, আমি দোয়া করি যে আল্লাহ তোমরা এই কোরআনের জান্নাতুল ফিরদৌস নসিব করো। আমরা চলে গেলে আর তো আসবো না। রব্বে করিমের দরবারে এই দোয়া আল্লাহ খুসুসান রমজানুল মুবারকে খিদমত अंजाम দেওয়ার তৌফিক দিও, আর সব সময় কোরআনে পাকের খিদমত করার তৌফিক নেই ফরমাও, আমিন। হিজবুল বার যারা আমল করেন, হিজবুল বার এমন গুরুত্বপূর্ণ এক অজিবা। শেখ আব্দুল্লাহ মাদ্রিসে দেহলভী রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া সম্পর্কে 10 পৃষ্ঠা পার্সি ভাষায় ব্যাখ্যা লিখেছেন। তোর মধ্যে তিনি লিখছেন যে কুতুবে জামান হযরত আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহি রাসূলের পাক সালাম থেকে নির্দিষ্ট অবস্থায় কথা যে হিজবুল বাহার লাভ করেছেন। দেখা গেল যে কুতুবে জামান, আর সন্দেহ নাই যে রসুলের পাক সালাম থেকে চন্দ্র অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় এই হিজবুল বাহার লাভ করেছে। শেখ আব্দুল্লাহ মাদ্রিসে দেহলভী এর মধ্যে এমন দুয়া আছে যে যেমন সব বিপদ থেকে রক্ষার জন্য ইনশাআল্লাহ সিত্রুল্লাহ মাসউলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আহাদুন আলাইনা আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। শেখ আব্দুল্লাহ মাদ্রিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মাদ্রিসে দেহলভী রাহমাতুল্লাহর মাধ্যমে আমাদের সব সমাজ সিলসিলা হোক, হাদিস শরীফ হোক, সব শাহ ওলিউল্লাহ যারা দিল্লিতে যান মেহরবানি করে শাহ আব্দুল আজিজ মাদ্রিসে শাহ ওলিউল্লাহ মাদ্রিসে দেহলভীর মাজার শরীফ জিয়ারত করবে। এখানে কিছুক্ষণ বসলে আপনার মনের মধ্যে অনেক কিছু আসবে, শান্তি পাবে। শাহ ওলিউল্লাহ মাদ্রিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমার নিকট ইলহাম করা হয়েছে কি বিষয়ে, হিজবুল বাহারের বিভিন্ন বিষয়ের রহস্য নিবদ্ধ করার জন্য। এটা শরহে হিজবুল বাহার আওয়ামী কিতাব নামে ফার্সি ভাষায় উর্দু তরজমা বিরাট কিতাব এখানে আছে। এই গুরুত্বপূর্ণ ওজিফা যারা তিলাওয়াত করেন, হক যে নিয়ম আছে সেই নিয়মের ভিতরে ইনশাআল্লাহ ইহার দ্বারা উপকৃত হবেন। কেবল দুনিয়ার স্বার্থে হিজবুল বাহার করবেন না, এই নফসে আমরা শয়তান থেকে রক্ষা পাবার জন্য, জাহিরি বাতিনি শয়তান থেকে রক্ষা পাবার জন্য এই হিজবুল বাহার মহামূল্যবান বিষয়। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, হিজবুল বাহার আমরা ইয়াকিনের সাথে তিলাওয়াত করতে পারি এবং সাহেবে হিজবুল বাহারের আজমত সম্পর্কে আমরা অবগত হওয়া দরকার যে তিনি কে ছিলেন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। একটা বিষয় বললাম যে কোরআনে পাকের খাদিম যারা আমরা আছি, আল্লাহ সবাইকে হায়াত সেই খিদমত করার তৌফিক নেই। আমিন। আল্লাহুম্মা রহমনা বিল কোরআনিল আযীম। ইয়া আল্লাহ, আমরা উস্তাদ মাহতারমে যারা সনদ দিয়ে গেছে, আমরা যারা হক আদায় না, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ইয়া আল্লাহ, সুবহানাকা মা যাকারনাকা হাক্কা যিকরিকা ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। অনেক কোরআনে পাকের খাদিম যে দুনিয়াতে গেলাগি, মাঝে মধ্যে তাদের চেহারা মনে পড়ে যেন রাসূলুল্লাহ আরামে রাখে। কোরআনে পাকের যে খেদমত করিয়ে গেছে, এটা জেজায় নাই ফরমাও আল্লাহ, তুমি জেজায় নাই ফরমাও। তারা এতিম চেন করে ছায়া দিও,
কোরআনের নূর দিয়া তার সিনারে মুনওয়ার করে ও ফওয়াদ আমরি হযরত ফুলতুলি সাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ হইলা আমরা নানা সাহেব হযরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন রামপুরে দাঁড়িয়ে দিয়েছে তখন এই হযরত गुलाम महिउद्दीन रहमतुल्लाह अलैह बहुत बड़ा दर्जार बुजुर्ग निजामिया सिलसिला इखने हमारे वालिद साहब कभी कभी जाके बैठते थे। एक दिन फरमाया कि मुझसे इस्तेफादा हासिल करो तो हमारे वालिद साहब उत्तर दिला हमारे पीरो मुर्शिदर इजाजत माशाअल्लाह एखान থেকে চিঠি গেল পরে কিন্তু এই বুজুর্গে কইলা যে ইজাজত মিল গই কিরকম কস যে বদরপুরি রহমতুল্লাহ ফরমাইতরা যে আমার এই বাচ্চার ইজাজত দিছি আপনাদের ফায়দা ফায়দা এমনি টেলিফোন আসিল না তো এর বাদে চিঠি দিয়া করছে ও এটা সজরা আছে আলাদা আমাদের কাছে সজরায় চিশতিয়া নিজামিয়া ইস্তেফাদা হাসিল করছে শেষ করিলে সময় দিয়ে গেছে দলাইল ভাইরা যারা পড়ো বেলা নাগা প্রত্যেক দিন আল্লাহ তৌফিক তুমি দেও মাহবুব পড়া বড় ফায়দা পাইবা। আমার ওয়ালিদ মাহতারাম অসুস্থ অবস্থায় ওলা দলাইল ফায়দা পাইবা সময় হয়েছে তো বাবা যখন নাই তার রাইতে এখন এখন বিলকুল না ই এমন আসে যেন যায় তোর বাবু কতবার তোর বাবু কথা আটাই না দোয়া বদুয়া সম্পর্কে সামান্য আলোচনা করেছি এবং রব্বে করিমের দরবারে হাজার কণ্ঠে উচ্চারিত হয়েছে আল্লাহ আমরা যেন জালিম না হই কারো উপরে অন্যায় অত্যাচার আর আমরা যেন মজলুম না হই। আল্লাহ এই প্রাণপ্রিয় জন্মভূমির বুকে কত অসহায় বিধবা এতিমরা জীবন দিয়ে চেষ্টা করেছি তাদের নয়নের জন্য সবার আমার মা ও বাবার নির্দেশে কিন্তু মনের মতো করে তাদের নয়নের জন্য মুছাতে পারি। বিভিন্ন স্থানে সেই এতিমদের নিয়ে তাদের বাপের কবর জিয়ারত করেছি, অনেক স্মৃতি অনেক কথা। আল্লাহ তাআলা যেন তাদের দোয়া লওয়ার তৌফিক আমাদের দেন। হস্তি আলম মে আলবারে রসুলে মদ্দাই অস্তিত্বের জগতে তোমার অভিষ্ট লক্ষ্যে যদি পৌঁছতে হয় তবে এতিমের দোয়া ইশকে রিশকে সাদেক সির হে এতিমো কি গুলাম। এই দোয়া শুধু এই জীবনেই সীমিত নয়, একদিন ডাক দিবেন মালিক মওলা আমরা হাসরের ময়দানের দিকে সেই দিন কি অবস্থা হবে আল্লাহ জানে। সেই দিনও এই দোয়া যদি এখানে তাদের খিদমত করতে পারো ছায়া দিবে মায়া দিবে। আল্লামা ইকবাল বলতেছে ये दुआ हशर में बड़ी काम आएगी, शाहिदे शान करीमी से गलू मिलवाएगी। এই দোয়া হাসরের দিন তোমার খুব কাজে আসবে। যিনি শাহিদ রহমতে আলম ইসলামের
সঙ্গে তোমাকে মিলিয়ে দিবে। আতিশে এসকে এলাই সে তুমি গরমায়। আমরা মজলুমদের দোয়া, তাদের খেদমতের মাধ্যমে আরামিল, মিসকিন, উইডো, অন্ধ, আতর মানুষ, তাদের খেদমতের দিকে যেন আমরা ধাবিত হই এবং তাদের দোয়া লওয়ার চেষ্টা যেন করি। উপস্থিত মহফিলে এখনো যাদের মাই বাবা জীবিত আছে, কেপা কুজিয়াঙ্গরি পরস্পর তাদের চরম পাশে শিশুর মনোভাব নিয়ে বসিও এবং বলবে, মা আমার জন্য দোয়া করো, আমি বিদেশ যাই বা এই করবো সেই করি। মা যদি অন্তর দিয়ে দোয়া করেন, মাথায় হাত রাখেন, বাবা তবে ইনশাল্লাহ তুমি কামিয়াব হয়ে যাবে। এগুলা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমাদের ছেলে কাদের মধ্যে আরফার প্রান্তর থেকে পায়ে হেঁটে রওনা হয়েছে, এই বাচ্চার মা আমার সঙ্গে মজদলভায় এসে নিস্তেজ হয়ে পড়লাম যে কলমা পড়তেছি, মৃত্যুবরণ করব, আমার শিশুটি তার মা। এইভাবে নয়ন মুদ্রিত অবস্থায় দেখি যেন আমার আম্মা উপরে উড়িতেছে। আমরা যাওয়ার পর তখন তিনি জীবিত ছিলেন। সেই দোয়া, সেই ভয়ানক মজদলভার ময়দানে এক ছায়া হয়ে গেছে। তারপর উঠলাম পূর্ণ শক্তি, আস্তে আস্তে অগ্রসর হয়ে দেখি বিশেষ পরিচিত মানুষ, তারা এই মায়ের ছায়ায় পূর্ণ শক্তি হয়ে গেল। একটা লাঠি হাতে নিয়ে আমাদের বেগ এগুলা গিয়াসউদ্দিন সাহেব ছিলেন কুনাগামে, তিনি নিলেন, আমরা পার হয়ে গেল। তখন একটা শিক্ষা যে যদি মা বাবার দোয়া লইতে পারি তবে কঠিন হাসরের দিনও কাজে আসবে। দুনিয়ার জীবনে যে যে মুসিবত আছেন পার করে, আর যাদের জীবিত নাই কিছুক্ষণের জন্য কবরের পাশে দাঁড়ায়